ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে দুই পাশে ব্যক্তির কথা সহ কল রেকর্ড করুন এবং যখন আপনি কলটা রেকর্ড করবেন অপর পাশের ব্যক্তি কিন্তু বুঝতেই পারবে না, কারণ যখন আমরা কল রেকর্ড করতে যাই তখন কিন্তু বলে যে এই কলটি রেকর্ড করা হচ্ছে। কীভাবে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের কল রেকর্ড করবেন চলুন তাহলে সেই প্রসেসটা দেখিয়ে দিই। ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যা পরবর্তীতে আপনার প্রয়োজন পড়লে দেখে নিতে পারবেন, এবং পেজটিকে ফলো করে রাখতে পারেন এরকম সব ইনফরমেটিভ ভিডিও পেতে। ফার্স্ট অফ অল আপনার ফোনের প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপ কল রেকর্ডার, এই অ্যাপের লোগোটা দেখে অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেনের উপরে ট্যাপ করবেন, দেন এরপরে নিচে যে অ্যারো বাটন রয়েছে এর উপরে ট্যাপ করবেন, তারপরে আবারও ট্যাপ করবেন, দেন এরপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এই বক্সটাকে টিক মার্ক করে দিবেন, তারপরে অ্যারো বাটনের উপরে ট্যাপ করবেন, তারপরে এখানে পেয়ে যাবেন গ্রান্ট পারমিশন, এর উপরে ট্যাপ করবেন, তারপরে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এরপরে এখানে পেয়ে যাবেন ইনেবল সার্ভিস, এর উপরে ট্যাপ করবেন, তারপরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসলে পেয়ে যাবেন অ্যাপ কল রেকর্ডার, এর উপরে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এটাকে অন করে দিবেন, অন করার পরে পারমিশনটা অ্যালাউ করে দিবেন, এরপরে ব্যাকে আসবেন, আসার পরে আবারও ইনেবল সার্ভিসের উপরে ট্যাপ করবেন, এরপরে অ্যাপ কল রেকর্ডার এর উপরে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এই পারমিশনটা অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করার পরে ব্যাকে আসবেন, আসার পরে এখান থেকে স্কিপ করে ব্যাস আপনার কাজ এখানে শেষ। এরপরে আপনার ফোনে যদি কেউ কল করে তাহলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে দুই পাশের কথা সহ সমস্ত কলগুলো রেকর্ড হয়ে যাবে এবং সে বুঝতেও পারবে না যে আপনি তার কলটা রেকর্ড করছেন, কারণ অ্যাপস থেকে কোনো নোটিফিকেশন তাকে দিবে না। এরপরে কলগুলো রেকর্ড হয়ে গেলে এই অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করলে এই অ্যাপসের মধ্যে সমস্ত কলগুলো রেকর্ড হয়ে থাকবে, আপনি এখান থেকে খুব সহজে শুনে নিতে পারবেন।